এই আওয়াজটার সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত। অনেকের রাতের ঘুম নষ্ট করে এই আওয়াজ, আবার অনেকে ভাবেন আহা, লোকটা কি শান্তিতেই না ঘুমাচ্ছে। কিন্তু আসলে আমরা নাক কেন ডাকি? নাক ডাকা কি কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ? প্রথমেই জেনে নিই ঘুমের মধ্যে আমরা নাক কেন ডাকি। নাক ডাকার প্রধান কারণ হলো গলবিলের সংকোচন। জেগে থাকা কালীন এই পেশিগুলি টান টান থাকে, কিন্তু ঘুমের মধ্যে তা শিথিল হয়ে যায়। ফলে নিঃশ্বাস বায়ু চলাচলের পথ আংশিকভাবে বন্ধ হয়ে যায়, বা বলা যায় বায়ু চলাচলের পথ বাধাপ্রাপ্ত হয়। তার ফলে গলবিলের পেশি বা কলাগুলিতে ভাইব্রেশনের সৃষ্টি হয় বা কম্পন হয়, এবং তার থেকেই এই নাক ডাকা শব্দ শোনা যায়। এয়ারওয়েটি যত বেশি অবরুদ্ধ হয়ে থাকে, নাক ডাকার আওয়াজও তত জোরে শোনা যায়। এছাড়াও নানা কারণ আছে, যেমন সর্দির ফলে নাক ডাকা কখনো কখনো শোনা যায়। শারীরিক গঠন বা শোয়ার পদ্ধতিও নাক ডাকাকে প্রভাবিত করে। এছাড়াও স্থূলতা নাক ডাকার একটি প্রধান কারণ। অতিরিক্ত মেদ জমে শ্বাসনালী সংকুচিত হতে পারে, ফলে নাক ডাকা বৃদ্ধি পায়। এছাড়াও বিভিন্ন জিনগত কারণ বা কোনো ওষুধের প্রভাবেও মানুষ নাক ডাকতে পারে। তবে বাচ্চাদের নাক ডাকা কখনোই স্বাভাবিক বিষয় না। এটি সাধারণত কোনো রোগের কারণ হয়ে থাকে, তাই এরকম হলে তাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যান। নাক ডাকা আপাত দৃষ্টিতে ক্ষতিকর না হলেও তা কখনো কখনো মারাত্মক রূপ ধারণ করতে পারে। কখনো কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে ব্যক্তির ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসে এবং শ্বাস নেওয়ার জন্য সে হাঁসফাঁস করতে থাকে এবং একসময় তার ঘুম ভেঙে যায়। একে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। তবে এরকম হলে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। তাহলে কি নাক ডাকা কমানোর কোনো উপায় আছে? নিশ্চয়ই কিছু কিছু সাধারণ উপায় আছে যা নাক ডাকাকে স্বাভাবিকভাবে বা অল্প স্বল্পভাবে প্রশমিত করতে পারে। মেদবহুল শরীর হলে এক্সারসাইজের মাধ্যমে ওজন কমালে কিন্তু অনেক সময় নাক ডাকার সমস্যা চলে যায়। যদি আপনি কোনো ঘুমের ওষুধ বা কিছু খান, সেটা পরিত্যাগ করা। মদ্যপান বা ধূমপান ত্যাগ করা। এছাড়াও সিপিএ মেশিন ব্যবহারের মাধ্যমে এই সমস্যা দূর করা যেতে পারে। এছাড়াও একটু সহজ সমাধান হলো চিত হয়ে না শুয়ে সাইড হয়ে শোয়া বা পাশ ফিরে শোয়া, তাহলে কিন্তু অনেক সময় নাক ডাকা কমে যায়। অনেক সময় কোনো অ্যালার্জি বা নাকের সমস্যা থেকেও কিন্তু নাক ডাকাজনিত সমস্যা দেখা যায়। এমন হলে অ্যালার্জির চিকিৎসা করতে হবে। আজকে খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের একটা অতি পরিচিত সমস্যার কারণ এবং সমাধান দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং কমেন্ট করবেন পরবর্তী ভিডিও কী বিষয় চাইছেন।